আজকে আমাদের আলোচনার বিষয় লাইটিং শিডিউল। আর আজকে শুধু লাইটিং শিডিউল বলতে আমরা যেটা বুঝি যে কত ঘন্টা লাইট দিব, এই বিষয়টা টোটাল বিস্তারিত বিষয় এখানে আসবে। যেটা আমরা নর্মালি যেভাবে লাইটিং শিডিউল আলোচনা করি, আজকে আলোচনার বিষয়টা এরকম না। এখানে প্রায় এ টু জেড এবং বিশাল এখানে অনেক বিষয় জড়িত আছে, যেটা আমরা নর্মালি আলোচনা করি না বা আলোচনার বাইরে থেকে যাই। এরকম অনেক বিস্তারিত বিষয়ে আলোচনা করব আজকে, যতটুকু সম্ভব হয়। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তাহলে আমরা লাইটিং শিডিউলে কিন্তু অনেক বিষয় আছে, যেমন কি আছে, আমরা কয়টা বাল্ব দিব এটার একটা হিসাব আছে, বাল্বের ওয়াট আছে, তারপরে বাল্ব বিভিন্ন ধরনের আছে, এটা তারা কত দিনে লাইট দিব, লাইট লাক্সের হিসাব আছে। তারপরে একটা সেট যখন তৈরি করব তখন আমরা কিভাবে হিসাব করব, কতভাবে করা যায়, তারপরে কতগুলা ট্রাম আছে, লাক্স, লুমেন, ক্যান্ডেলা, ফুড ক্যান্ডেলা, এগুলা। তারপরে কালারের উপর ভিত্তি করে প্রোডাকশন বা ডিমের সাইজ, তারপরে মেলের ফার্টিলিটি, বিশেষ করে বিডার ফার্মের, তারপরে কোন কী কী সিস্টেমে আমরা বাল্বের হিসাব করতে পারবো, এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি এখন শুরু থেকে শুরু করি, যে আমরা নর্মালি বাচ্চা যখন আসবে, ব্রুডিং যখন শুরু করব, তখনই আমাদের কিন্তু ওই লাইটিংটা দিতে হয় বা হিসাব করতে হয়। এখানে ছোটো 1 সপ্তাহ বয়স থেকে আমরা কীভাবে লাইটিংটা দিব বা কত ওয়াট হবে এটা আমরা কীভাবে হিসাব করব। যেমন সপ্তাহ হিসাব যদি আমি দেখি, এখানে একটা হিসাব দেখানো আছে। প্রথম সপ্তাহে 1000 স্কোয়ার ফিটের জন্য আমি কতটুকু দেব, কত ওয়াটের বাল্ব দেব, কয়টা লাগবে এবং এখানে লাক্স কত হবে, এটার হিসাব যদি দেখি, প্রথম সপ্তাহে আমাকে দিতে হবে 1000 স্কোয়ার ফিটের জন্য 558 ওয়াট বাল্ব লাগবে, 558 ওয়াট বাল্ব লাগবে। তাহলে 558 ওয়াটের বাল্ব ওর যদি লাগে, তাহলে কয়টা, প্রায় 20টা বাল্ব লাগবে। 20টা বাল্ব হতে 23 ওয়াটের মতো, 23 ওয়াটের 20টা বাল্ব লাগবে 558 হতে গেলে। আমার লাক্স হবে কত তখন? 35 লাক্স। ব্রুডিংয়ের সময় আমরা লাইট বাল্ব বেশি দেই কেন? কারণ আমরা ব্রুডিংয়ের সময় লাক্স বেশি দিতে হয়। কত লাক্স? 35 বা 40 এরকম লাক্স দিতে হয়। তাহলে আমাকে এই 35 লাক্স যদি পাইতে যাই, 35 বা 40 লাক্স লাক্স যদি আমি পাইছি, তাহলে আমাকে কত ওয়াট দিতে হবে? 1000 স্কোয়ার ফিটে কয়টা বাল্ব দিতে হবে? আমাকে প্রায় 8 থেকে 10টা 23 ওয়াটের কয়টা বাল্ব লাগবে? আমি যদি 23 ওয়াট হিসাব করি তাহলে 10টা বাল্ব লাগবে, 23 ওয়াটের 10টা। কিন্তু আমরা ব্রুডিংয়ের সময় যেহেতু অনেক বাল্ব লাগবে, তখন আমরা কী করি, 60 ওয়াট বা 100 ওয়াট 200 ওয়াট ব্যবহার করি। আর ওয়াট যদি আমরা বেশি দিই তাহলে কিন্তু লাইটের ইউনিফর্মিটি ভালো হয় না। আমাদের নিয়ম হলেও যদি আমরা 60 ওয়াটের বাল্ব দিই তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। যত ওয়াট বেশি হবে তত লাইটের ইউনিফর্মিটি ভালো হবে না, লাইট বিভিন্ন সুন্দরভাবে ছড়াবে না। ইউনিফর্মিটি যদি ভালো না হয় তাহলে কিছু কিছু বাচ্চা খাবার কম খাবে, কিছু বাচ্চা বেশি খাবার পাবে। এই জন্য আমাদের করতে হবে কি, লাইটের ইউনিফর্মিটি ভালো রাখতে হবে। ইউনিফর্মিটি ভালো রাখতে হলে আমাকে বাল্ব দিতে হবে, কম ওয়াটের বাল্ব দিতে হবে। কিন্তু আমরা বাস্তবে কিন্তু ওইটা মেনে চলতে পারি না। আমরা যেহেতু বিশেষ করে শীতের সময়, গরমের সময় তো আমাদের লাইটিং নিয়ে খুব বেশি সমস্যা হয় না। গরমের সময় তাপ এমনিতেই নর্মালি থাকে 31, 32, 33, 35 এরকম থাকে। শীতের সময় যখন আমাদের অতিরিক্ত লাইট দিতে হয় তখন আমরা 200 ওয়াট 100 ওয়াট ইউজ করি। এটা কিন্তু আমাদের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, যে আমরা যেভাবে লাইট দেওয়া দরকার ওইভাবে দিতে পারি না। 200 ওয়াটের ইউজ করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব লাইট কত 100 বা 100-র নিচে, 60 ওয়াট হলে সবচেয়ে ভালো। তখন আমাকে এখানে মূল বিষয়টি হলো যে 35 লাক্স হইতে গেলে আমাকে কত লাগবে? 558 ওয়াট লাগবে। 558 ওয়াটের হইতে গেলে আমাকে প্রায় 20টা বাল্ব লাগে। কিন্তু আমি যেহেতু 100 করে দেবো, 100 করে যদি দিই তাহলে 100 ওয়াটে হইলো 100 ওয়াটে 6 লাক্স। তাহলে 600 ওয়াট যদি ধরি তাহলে কত হবে? 5 6 30, 600 যদি হয় 6 6 36 লাক্স। তা আমাকে 100 ওয়াটের বাল্ব আমাকে যদি 6টা দেয় তাহলে আমি পাইতেছি 36 লাক্স। তাহলে আমার লাক্সের হিসাব আমার কিন্তু মিলে গেছে। 100 ওয়াট সমান 6 লাক্স। তাহলে 35 লাখ যদি বানাই, 36 লাখ যদি বানাই, তাহলে আমার 600 ওয়াট লাগে। তাহলে প্রথম সপ্তাহে 600 ওয়াট লাগবে, প্রতি 100 ওয়াট মানে 6 লাখ। তাহলে 600 ওয়াট হইলে আমাকে হয় 36 লাখ। আর 2 থেকে 3 সপ্তাহে আমার কত লাগবে? তার অর্ধেক। অর্ধেক বলতে 251 ওয়াট। 251 ওয়াট
মানে এখানে প্রায় 250, 211 মানে 250, এখানে 100 ওয়াটে আমরা 6 লাক্স পাইছি, তাহলে এখানে প্রায় 16 লাক্স আছে, প্রায় 15 লাক্স। তাহলে আমাকে লাইট দিতে হবে অর্ধেক, 2 থেকে 3 সপ্তাহ আমাকে লাইট কমায় ফেলতে হবে, কমায় আমাকে কত আনতে হবে, 15 লাক্সে নিয়ে আসতে হবে। তারপরে আবার দেখা যায় 4 থেকে 10 সপ্তাহ, মানে আস্তে আস্তে ধারাবাহিকভাবে কমে আসছে, 4 থেকে 10 সপ্তাহে কিন্তু আবার লাক্স কমে কত 12তে চলে আসছে, লাক্স কত 12তে চলে আসছে। তারপরে 11 থেকে 16তে 100 ওয়াটে চলে আসছে। আমি লাইট দেবো কত 100 ওয়াট, 100 ওয়াট ওইটা আমি 25 ওয়াটের 23 ওয়াটের যদি দেবে 4টা বাল্ব হলে আমাকে হয়ে যাবে, তখন আমাকে 6 লাক্স লাগবে। 11 থেকে 16 সপ্তাহ, 11 থেকে যে 16 সপ্তাহ এই সময় আমাকে 4টা বাল্ব হইলে হবে। 1000 স্কোয়ার ফিটের জন্য আমি 4টা বা 5টা বাল্ব দিতে পারি। এরপরে কত 17 থেকে 20-এ আমাকে বাল্ব তখন আবার বাড়াতে হবে, 17 থেকে 20-এ আমাকে প্রায় 200 ওয়াটের মতো বাল্ব দিতে হবে। 200 ওয়াট মানে হলো প্রায় 8টা বাল্ব আমাকে দিতে হবে। 17 থেকে 20, 20 থেকে আবার বিক্রির আগ পর্যন্ত হইলো কত 200-250 ওয়াট, 250 ওয়াট মানে হলো প্রায় 15 লাক্স। এই 15 লাক্সের জন্য আমাকে 1000 মুরগির জন্য বাল্ব লাগবে 8 থেকে 10টা। যদি 23 ওয়াটের দেয় তাহলে 8টা, 10টা, আর যদি 30 ওয়াটের দেয় তাহলে লাগবে 10টা। এই হলো আমার লাক্সের হিসাব। দিলে বয়স অনুযায়ী আমাকে লাক্স কম বেশি করতে হবে, একরকম না কিন্তু, বয়স অনুযায়ী লাক্স প্রথম বেশি থাকবে, তারপরে কমবে, তারপরে আবার বাড়বে। তাহলে বাচ্চা অবস্থা আমার লাক্স ছিল 35, প্রোডাকশনের সময় আমার দরকার কত 16, প্রায় অর্ধেকের কম। এখন এই যে লাক্স যদি আমি হিসাব মতো না দিই তাহলে কি হবে, বা বর্তমানে আমাদের হচ্ছেটা কি, এই লাক্সের হিসাব ঠিক মতো দিতে না দেওয়ার কারণে আমাদের কিন্তু টুকরা বেড়ে যায়। আমি যদি লাইটের লাক্স বেশি দিই তাহলে টুকরা বেড়ে যায়। তারপরে এই ইউনিফর্মলি যদি আলো যদি না পড়ে, আমরা যদি 200 ওয়াট বা বেশি ওয়াটের লাইট ইউজ করি তাহলে মুরগি ছোটো বড় হয়। তাহলে ছোটো বড় হওয়ার কারণ হলো এখানে একটা লাইটিং, ওজন কম আসার কারণ, যেহেতু লাইট বেশি পড়লে, স্টেজ বেশি পড়লে দখল পড়লে বিভিন্ন ডিজিজ হয়, খাবার কম খায়, ওজন কম আসে। তাহলে এখানে মূল বিষয়টি হলো আমাদের যে 100 ওয়াট মানে হলো 6 লাক্স। এই লাক্স হিসাব করে আমি এখন বাল্ব দিতে পারবো এইখানে। আর এই যে টুকরি করে যেটা বললাম খাবার কম খায়, তাহলে এখানে আমি হিসাবটা যেটা বললাম যে বয়স অনুযায়ী লাক্স কম বেশি হবে, প্রথম বেশি তারপরে কমে আসছে, এটা একটা হিসাব। এখন আমি যদি দেখি যে লাইটিং হিসাবটা বাল্ব অনুযায়ী হবে। এখন কি ধরনের বাল্ব আছে, বাল্ব বিভিন্ন ধরনের আছে। একটা বাচ্চা যেটা আমরা বোর্ডিং করি তখন আমরা কী দিই, লাল বাতি দিই। লাল বাতি কীরকম, লাল বাতি যেটা ফিলামেন্ট বাতি যেটা বলা হয়, এটাতে 1 ওয়াটের মধ্যে থাকে হলো 16 লুমেন। 1 ওয়াটের বাল্বে 16 লুমেন থাকে, এই লুমেন যেটা থাকে 16 ওয়াট, 1 ওয়াটে 16। আমি যদি দিকে আবার ফ্লুরোসেন্ট বাল্ব, এনার্জি বাল্ব যেটা, এটা প্রতি ওয়াটে কতটুকু থাকে, 50 থেকে 100 লুমেন। আমরা এনার্জি বাতিতে লুমেন কত, প্রতি ওয়াটে 50 থেকে 100। আর লাল বাতি ফিলামেন্ট বাতি যেগুলা, এটাতে মাত্র হলো 16। তারপরে যদি মার্কারি বাল্ব, গ্যাস বাতি যেগুলো মার্কারি বাল্ব, এগুলোতে থাকে হলো 35 থেকে 65 লুমেন প্রতি ওয়াটে, 1 ওয়াটে 35 থেকে 65। আবার যে এলইডি যেটা, এলইডিতে দেখি আমরা কত 200 থেকে 220 লুমেন পার ওয়াট বাল্ব। 1 ওয়াট বাল্বের মধ্যে এলইডি কত 200 থেকে 220, আর এনার্জি কত 50 থেকে 100, মানে প্রায় 3-4 গুণ বেশি। আবার এই লাল বাতি থেকে এনার্জি বাতি আবার 3-4 গুণ বেশি। এভাবে ধারাবাহিকভাবে কিন্তু বাইরে গেছে। তারপরে কি বাতি আছে, সোলার বাতি আছে। এখন যদি আমি তুলনা করি যে আমি যদি ফার্মে এলইডি দেই বা এই লাল বাতি দেই আর যদি এনার্জি বাতি দেই, তাহলে কি হবে, এলইডির 3 গুণ হলো ফিলামেন্ট বাতির 3 গুণ হইলো এনার্জি বাতি, ফিলামেন্ট লাল বাতির 3 গুণ হইলো, 3 থেকে 4 গুণ হইলো এনার্জি বাতি, আবার এনার্জির 3 থেকে 4 গুণ হইলো এলইডি বাতি। আমরা কি দেখলাম, লাল বাতির 3 থেকে 4 গুণ হলো এনার্জি বাল্ব, এনার্জি বাল্বের 3 থেকে 4 গুণ হলো এলইডি বাল্ব। এই জন্য আমাকে বাল্ব যদি আমি হিসাব করে দিই, এই বাল্ব অনুযায়ী কিন্তু আমাকে কম বেশি করতে হবে। আমি যদি এলইডি দেই তাহলে আমাকে দিতে হবে এনার্জির 3 থেকে 4 গুণ কম, আর এই লাল বাতি থেকে ফ্লোরোসেন্ট বাতি এনার্জি বাতি তখন আবার 3-4 গুণ কম। এখানে মূল বিষয়টা হলো যে একটা থেকে আরেকটা কত গুণ কম। আমরা যখন অনেকে এনার্জি বাতি দিই, তো এনার্জি বাতি কোনো কারণে যদি কেটে যায় বা হয়ে যায়, তখন আমরা কী বাতি দিই, এলইডি বাতি দিই। কিন্তু আমাকে হিসাব করতে হবে যে এনার্জি বাতি আর এলইডি বাতি পার্থক্য কত, 3 থেকে 4 গুণ বেশি। এই জন্য আমাকে হিসাব করে নিতে হবে যে আমি যদি এনার্জি বাতির পরিবর্তে এলইডি দেই
তাহলে এলইডি বাতি যদি একটা 23 ওয়াট থাকে, এনার্জি বাতি যদি একটা 23 ওয়াট থাকে, তাহলে এটার পরিবর্তে যদি এলইডি দেয় তাহলে আমাকে দিতে হবে 7 ওয়াট, মানে 3 গুণ কম দিতে হবে। এইখানে আলোচনার মূল বিষয়টা হলো আমি যখন বাল্ব ইউজ করব তাহলে আমার জানতে হবে কোনটা থেকে কোনটার পাওয়ার কত, এই হিসাব অনুযায়ী আমাকে এই বাতি দিতে হবে। তাহলে আমরা 3 ধরনের বাল্ব পাইলাম এবং 3 ধরনের পাওয়ার বা ইনসেন্টিভ এক এক ধরনের একটা এক এক ধরনের হয়। এরপরে যদি আমি বাতির বিন্যাস দেখি যে কীভাবে আমি বাতি সাজাবো, শেডের ভিতরে কিভাবে সাজাবো, এটার একটা সূত্র আছে। সূত্র হলো আমি যত উচ্চতায় দিব তার, এই যে মুরগি যদি মেঝেতে থাকে, মেঝের মাধ্যমে যদি মুরগি থাকে তাহলে যত উচ্চতায় হবে তার 1.5 গুণ দূরে তো আবার একটা বাতি হবে। যেমন আমি উচ্চতা কত দিলাম, উচ্চতা 6 দিলাম, বাতির উচ্চতা কত 6 ফিট, বাতির উচ্চতা 6 ফিট, তাহলে এক বাতি থেকে আরেক বাতির দূরত্ব হবে কত, তার দ্বিগুণ, দূরত্ব হবে, তাহলে 9 ফিট দূরে হবে আরেকটা বাতি। বাতির উচ্চতা যত হয় তার 1.5 গুণ দূরে আমাকে আরেকটা বাতি দিতে পারবো। তাহলে উচ্চতা যদি বাতির উচ্চতা যদি 7 ফিট হয় তাহলে পরবর্তী একটা বাল্ব থেকে আরেকটা বাল্ব কত দূরে হবে, তার 7-এর 1.5 গুণ, প্রায় 10 ফিট দূরে। এই হিসাব করে আমাকে বাতি হিসাব করতে হবে, যত উচ্চতা তার 1.5 গুণ দূরে একটা বাল্ব থেকে আরেকটা বাল্বের দূরত্ব। এটা একটা সূত্র। আরেকটা সূত্র হলো যত ওয়াট বাল্ব দেব তার 4-এর 1 দূরে বাল্ব হবে। যেমন 60 ওয়াটের বাল্ব যদি আমি ইউজ করি, 60 ওয়াটের বাল্ব যদি আমি ইউজ করি তাহলে একটা বাল্ব থেকে আরেকটা বাল্বের দূরত্ব কত হবে, যত ওয়াট তার 4-এর 1, তার 4-এর 1 মানে হলো 15 ফিট দূরে, তাহলে দূরত্ব হবে কত, 15 ফিট দূরে বাল্ব দিতে হবে। তাহলে সূত্রটা কি, যত ওয়াট তার 4-এর 1 হলো এক বাল্ব থেকে আরেক বাল্বের দূরত্ব। এই ওয়াট হিসাব করে আমি দিতে পারি, উচ্চতা হিসাব করে আমি বাল্বের হিসাব করতে পারি। উচ্চতা যত দিব তার 3 গুণ দূরে হবে একটা বাল্বের দূরত্ব। তাহলে দুইটা সূত্র দিয়ে আমি বাল্বের হিসাব বের করতে পারি। আরেকটা বিষয় হলো যদি বাল্ব আমি একাধিক সারিতে দেই তাহলে আমাকে কিভাবে দিতে হবে, যদি দুইটা হয়, সারি যদি দুইটা হয় তাহলে সমস্যা নাই। যদি একাধিক সারি হয়, 3টা সারি হয় তাহলে আমাকে এইভাবে বাল্ব দিতে হবে। যদি 3 লাইন হয় তাহলে আমাকে এইভাবে দিতে হবে, এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, এইভাবে। যদি লাইন 3টা হয় তাহলে এরকম জিগজ্যাগ আঁকাবাঁকা করে বাল্ব সাজাইতে হবে। আর যদি 2টা হয় তাহলে সমস্যা নাই। এটা একটা। আর কিছু বাতি আছে, যেমন লাল বাতি যদি আমি ইউজ করি, যেটা আমরা বললাম লাল বাতি ইউজ করলে এটা দিতে হবে, রিফ্লেক্টর, প্রতিফলক দিতে হবে। বাল্বের উপরে প্রতিফলক দিতে হবে। যদি লাল বাতি আমরা ইউজ করি বাল্বের উপরে প্রতিফলক দিতে হবে, তাহলে কি হবে, লাইটগুলা নিচে পড়বে এবং বেশি ইফেক্টিভ হবে। যদি আমরা ফিলামেন্ট বাতি ইউজ করি তাহলে উপরে যদি আমি কিছু ইউজ করি তাহলে এই লাইটটা ইউনিফর্মলি পড়বে এবং বেশি পড়বে, আর নাই তো বাল্ব কমিয়ে হবে। আরেকটা বিষয় হলো যদি আমি বাল্বের উচ্চতা দ্বিগুণ করি, বাল্বের উচ্চতা যদি দ্বিগুণ করি তাহলে পাওয়ার কত কমে যায়। বাল্বের উচ্চতা যদি আমি 2 গুণ করি, বাল্বের উচ্চতা যদি আমি দ্বিগুণ করি তাহলে তার পাওয়ার কমে যায় কত, 1/4। যদি পাওয়ার থাকে 100 তাহলে হয়ে যাবে কত, 25। 100 পাওয়ার যদি হয়, উচ্চতা যদি আমি কথা আমি 3 ফিট উচ্চতা, এটা যদি 6 ফিট উচ্চতা করি তাহলে পাওয়ার কমে যাবে 100 যদি হয় তাহলে এটা হবে 25। মানে যত উপরে উঠবে আলোর পাওয়ার 4-এর 1 অংশ হবে। এগুলো হলো টার্ম আর কি, যেগুলো আমরা হিসাব করে, বা এখানে ফিজিক্সের ব্যাপার, এখানে সায়েন্সের অনেক জটিল হিসাব আছে। এই জিনিসগুলো, এই টার্মগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো, কারণ কোথায় কেন কি হচ্ছে এগুলো আমরা বুঝতে পারবো। তাহলে আরেকটা জিনিস যদি আমি দেখি, এই শুধু আরেকটা জিনিস যে কোনটা থেকে কীরকম হয়,
যেমন 60 ওয়াট, 60 ওয়াট যদি হয় লাল বাতি হয়, এটার পরিবর্তে যদি আমি এনার্জি দিই তাহলে আমাকে দিতে হবে 20 ওয়াট বা 23 ওয়াট। লাল বাতি 60 ওয়াটের বিকল্প হিসেবে যদি আমি এনার্জি দিই তাহলে এটা দিব 20 বা 23। আবার এনার্জি বাতির এই 20 বা 23-এর এনার্জি বাতির পরিবর্তে যদি আমি এলইডি দিই তাহলে দিব আমি 7 ওয়াট। 7, আমাকে এইভাবে হিসাব করতে হবে। 60-এর জায়গায় এনার্জি দিলে দেবো 20 বা 23, আর এনার্জির পরিবর্তে যদি আমি এলইডি দিই তাহলে দেবো 7, 7, 10 এরকম। তাহলে আমরা বাতি কয় ধরনের হয়, কিভাবে সাজাবো, আর বয়স অনুযায়ী লাক্স কত হয় এবং এটা কিভাবে দেব এটা। আর এখন আমরা দেখব যে যদি আমি হয় 2000 যদি একটা শেড হয় তাহলে এই হিসাবে আমার কয়টা বাল্ব লাগে। যদি আমি ধরি যে 2000 মুরগির জন্য 24 ফিট প্রস্থ, 92 ফিট লম্বা, হ্যাঁ, তাহলে যদি আমি 23 বা 23 ওয়াটের বাল্ব হিসাব করি, 23 অথবা 30 ওয়াটের যে এনার্জি বাল্ব দেয় তাহলে আমার লাগবে হলো কয়টা বাতি লাগবে আমার, আর 16 থেকে 20, 23 বা 30 ওয়াটের। এটা হলো 2000 একটা শেডের হিসাব। যদি প্রস্থ 24 ফিট, লম্বা 92 ফিট হয় এবং কি হয় 3 লাইন যদি হয়, 3 লাইন যদি হয়, এই যে 3 লাইন, এই 3 লাইন যদি হয় 1, 2, 3, 3টা লাইন হবে এবং আমি কত দিতে পারি 24টা বাতি। 2000 মুরগি 3 লাইনে যদি করি, প্রতি লাইনে 8টা করে 24টা বাতি আমার লাগবে 2000 মুরগির জন্য। আর এটা ওয়াল থেকে কত দূরে রাখতে হবে, ওয়াল থেকে 4 ফিট ভিতরে দিতে হবে। ওয়াল থেকে 4 ফিট বাদ দিয়ে আমি 2টা লাইন করব, তারপরে আবার মাঝখানে একটা লাইন করব, তাহলে এই 3টা লাইন। 24 ফিট লেয়ার মুরগির জন্য 24 ফিট রাখতে হয়, তাহলে আমি দুই পাশে 4 ফিট বাদ দিয়ে 2টা লাইন করব, মাঝখানে একটা লাইন করব, এই 3টা লাইন। এই 3টা লাইনে 8টা করে 24টা বাল্ব লাগবে। এলো 2000 মুরগির 2 লাইনের 3 লাইনের 2 লাইন খাসা, আর হলো 3 লাইনের বাল্ব। এলো আমি এই 2000 মুরগির 24টা বাল্ব দিয়ে 24টা বাল্ব দিয়ে আমি এটা হিসাব করতে পারি। 2-3টা কম বেশি হতে পারে, ওইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাই আর যদি ফ্লোর হয়, এটা তো আমি প্রোডাকশন মুরগির ক্ষেত্রে আমি এই হিসাব দেখাইলাম, কিন্তু ফ্লোরে যদি কেউ পালে তাহলে লাইন হবে কয়টা, মুরগি 2000 থাকবে সমস্যা না, কিন্তু লাইন হবে তখন 2টা। গ্রোয়িং পিরিয়ডে যদি লেয়ার মুরগি পালে একটা শেডে তাহলে লাইন হবে কত, বাল্বে লাইন হবে 2টা। এটা কী হবে, ফ্লোর থেকে ওয়াল থেকে 6 ফিট বাদ দিতে হবে, ওয়াল থেকে 6 ফিট বাদ দিয়ে মাঝখানে 2টা লাইন হবে, 10 ফিট দূরে দূরে বাল্ব হবে, 2টা লাইন হবে এবং 10 ফিট দূরে দূরে বাতি দিতে হবে। তখন আমাকে এখানে বাতি লাগবে কয়টা, 20টা, 18 থেকে 20টা। গ্রোয়িং পিরিয়ডে তখন আমার লাগবে 18 থেকে 20টা লাগবে। তখন আমার 3 লাইন করতে হবে না, কম লাইন করলে এভাবে আমরা সাজাইতে পারি। এরপরে আবার ব্রুডিংয়ের সময় আমরা তো আলোচনা করছি বেশি বাল্ব দিতে হয় প্রথম সপ্তাহ, এরপরে মাঝামাঝি সময়ে আমার যেহেতু লাক্স কম লাগবে তখন আমি এই মাঝখান থেকে এই বাতি খুলে ফেলতে পারবো 2 লাইন থেকে। তখন আমি প্রয়োজন অনুযায়ী আমি বাল্ব খুলে ওই লাক্স বয়স অনুযায়ী যে লাক্সের হিসাবটা আছে, যে প্রথম হলো 35 লাখ, তারপরে 16 লাখ, তারপরে 12 লাখ, তারপরে 6 লাখ, তারপরে আবার 12, তারপরে আবার 16, ওই লাক্সটা তখন আমি ওই যে বাতি খুলে খুলে আমি ওইভাবে হিসাব করে ওই লাক্স বজায় রাখবো এই হিসাব অনুযায়ী। তো কীভাবে লাক্স আমরা হিসাব দেখলাম, তো এখানে কীভাবে বের করা যায় এটা। আচ্ছা, এখন আমরা আরেকটা যেটা বিষয় দেখব যে লুমেন কাকে বলে, লুমেন, তারপরে ক্যান্ডেলা, ফুড ক্যান্ডেলা, কয়েকটা টার্ম আছে, এগুলো অনেক একটু কঠিন, শুধু একটু মনে রাখার জন্য বা এগুলা যে আমাদের জানার অংশ বা এগুলো জানলে সুবিধা, এই জন্য আমি এগুলো একটু আলোচনা করব যে লাক্স কাকে বলে। আমরা যেটা বললাম যে 100 ওয়াটে 6 লাক্স, 100 ওয়াট মানে হলো 6 লাক্স, এটা একটা পয়েন্ট। আর একটু লাক্স হলো কি 1 লুমেন পার স্কোয়ার মিটার, 1 বর্গ মিটারের মধ্যে 1 লুমেন লাইটের তীব্রতাকে 1 স্কোয়ার মিটারের মধ্যে, 1 স্কোয়ার মিটার জায়গার মধ্যে 1 লুমেন লাইটের ইন্টেন্সিটি, তীব্রতা, এটাকে বলা হয় লাক্স। 1 বর্গ মিটার জায়গা, 1 বর্গ মিটার জায়গা মানে হলো
10.76, 10 প্রায় 11.5 বর্গ ফুট জায়গার বর্গমিটার, 15 বর্গ কি তো 10.67 বর্গ ফুট জায়গার মধ্যে 1 লুমেন লাইটের তীব্রতাকে লাক্স বলা হয়। এই আর লুমেন কাকে বলে? 1 বর্গ ফুট জায়গার মধ্যে কি রেট অফ লাইট ফল, 1 বর্গ ফুট জায়গার মধ্যে লাইটের একটা নির্দিষ্ট উৎস থেকে লাইট যেটা আসে আসার যে হার, রেট অফ লাইট ফল, 1 স্কোয়ার ফুট জায়গার মধ্যে একটা নির্দিষ্ট উৎস থেকে যে পরিমাণ যেই হারে আলো আসে এটাকে বলা হয় লুমেন। একটু কঠিন, কিন্তু একটু শুধু আমরা শুনে রাখাবা যে এইগুলা এখানে আমাদের এই কী বলে লাইটিং সিস্টেমের সাথে জড়িত। তাহলে 1 বর্গফুট জায়গার মধ্যে যেই হারে লাইট আসে ওটাকে বলা হয় লুমেন। তারপরে আছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হলো ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি স্পেশাল ডিরেকশন। ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি স্পেশাল ডিরেকশন মানে একটা নির্দিষ্ট ডিরেকশন অনুযায়ী যে আলোর তীব্রতা, এটাকে বলা হয় ক্যান্ডেলা। আর ফুট ক্যান্ডেলা মানে হলো 1 ফিট ক্যান্ডেল ইকুয়াল টু 1 লুমেন পার স্কোয়ার মিটার। এটা একটু কঠিন। আর আমরা এখানে আরেকটা হিসাব আছে, 1 ওয়াট মানে হলো 1 ওয়াট সমান 6.15 লুমেন। 1 ওয়াট সমান হলো কত? 6 লুমেন। 1 ওয়াট বা সমান হলো 6 লুমেন। 1 ওয়াট সমান 6 লুমেন। আমরা আরেকভাবে আমরা লাইটের হিসাব করতে পারি। এটা হলো 1 ওয়াট বাল্ব কত 4 বর্গফিট জায়গার জন্য দরকার হয়। 1 ওয়াট বাল্বের জন্য জায়গা কত? 4 স্কোয়ার ফিট। মানে 25 ওয়াট বাল্ব দিয়ে কতটুকু জায়গা কভার হয়? 100 স্কোয়ার ফিট। 1 ওয়াট বাল্ব দিয়ে 4 স্কোয়ার ফিট জায়গা, আর 25 ওয়াট বাল্ব দিয়ে আমরা 100 বর্গফুট জায়গায় দিতে পারি। এটা দিয়ে আমরা হিসাব বের করতে পারি কতগুলো বাল্ব লাগবে। অনেকভাবে আমি হিসাব করে কতগুলো লাইট লাগবে অনেকভাবে বের করা যায়। সবগুলো হিসাব করে দেখা গেছে সবগুলোই আমরা হিসাব করে বের করতে পারি। এরপর আমি যদি কালারের সাথে মিলাই যে কোন কালার কি কাজে লাগে, যেমন আমরা দেখি যদি লাল বাতি ইউজ করি তাহলে কি হবে? ঠুকরাটুকরি কম করবে, বা নার্ভাসনেস ঠুকরাটুকরি কম করবে, নার্ভাসনেস কম হবে, ভয় কম পাবে। আমি যদি লাল বাতি ইউজ করি তাহলে আমার কি সুবিধা? মুরগি ভয় পাবে না, ঠুকরাটুকরি করবে না। এই জন্য আমরা লাল বাতি ইউজ করব। লাল বাতির সুবিধা হলো এটা। আর সবুজ বা নীল বাতির সুবিধাটা কি? সবুজ বা নীল বাতি কী হয়? গ্রোথ ভালো হয়, গ্রোয়িং পিরিয়ডে গ্রোথ ভালো হয়। এটা হলো বিডার ফার্মের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না। আর যদি আমি লাল বাতি ইউজ করি তাহলে আরেকটা কি, মুরগি তাড়াতাড়ি কি ডিম পারে। লাল বাতি যদি কেউ ইউজ করে বেশি দিন তাহলে তাড়াতাড়ি ম্যাচুরিটি আসবে এবং তাড়াতাড়ি ডিম পারবে, তাড়াতাড়ি ম্যাচুরিটি চলে আসে এটা। আর প্রোডাকশন ভালো থাকে লাল বাতিতে কী হয়? প্রোডাকশন ভালো থাকে। কিন্তু আমরা যদি বাস্তবে লাল বাতি ইউজ করি কারেন্ট বিল বেশি আসবে, আমাদের কী আসবে? বিদ্যুৎ বিল বেশি আসবে, কিন্তু এমনিতে প্রোডাকশন ভালো থাকে। আর প্রোডাকশন কমে যায় হলো হলুদ বাতি। কেউ যদি হলুদ বাতি ইউজ করে তাহলে প্রোডাকশন কমে যাবে। আর ডিমের সাইজ ভালো হয় কিসে? হলুদ বাতিতে ডিমের সাইজ ভালো হয়, কিন্তু হলুদ বাতিতে ডিমের প্রোডাকশন কমে যায়, কিন্তু ডিমের সাইজ ভালো হয়। আবার লাল বাতি দিলে কি হয়? মেল বার্ড যারা বিডার ফার্মে আছে, মেল বার্ডের ফার্টিলিটি কমে যায় যদি লাল বাতি ইউজ করে। লাল বাতি বিডার ফার্মের জন্য ক্ষতিকর, বা মেল বার্ডের জন্য তাদের ফার্টিলিটি কমে যায়, কিন্তু সবুজ বা নীল বাতি দিলে ফার্টিলিটি ভালো হয়। তাহলে আমরা এই মোটামুটি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলা বাদ দিয়ে আমরা এখন যদি লাইটিং সিস্টেমে চলে যাই, এখন আমরা লাইটিং সিস্টেমে যাব কিভাবে আমরা লাইট বাড়াবো বা কমাবো। এটা লাইট বাড়ানোর বা লাইটিং সিস্টেমের 3টা নিয়ম আছে। একটা সূত্র হলো আমরা কি বাচ্চা যেদিন আসবে এদিন প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে লাইট কমাবো। প্রতি সপ্তাহে 1 ঘন্টা, যেদিন বাচ্চা আসবে যে সপ্তাহে, এই সপ্তাহে আমরা প্রথম সপ্তাহে লাইট দিব কত? 23 ঘন্টা। 1 ঘন্টা অফ রাখতে হবে। দ্বিতীয় সপ্তাহে হবে 22 ঘন্টা, তারপরের সপ্তাহ হবে 21 ঘন্টা, তারপরের সপ্তাহ হবে কত? 20 ঘন্টা। প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে কমাবো। এইভাবে যদি কমাই তাহলে 12 সপ্তাহে কত হবে? 12 ঘন্টা। 12 সপ্তাহে 12 ঘন্টা হবে। কিন্তু 12 সপ্তাহে 12 ঘন্টা দিনের আলো, লাইট বলতে কি বোঝায়? দিনের আলো। কিন্তু দিনের আলো বলতে বোঝায় হলো 12.5 ঘন্টা।
দিনের আলো বলতে বোঝায় 12.5 ঘন্টা বা 13 ঘন্টা। দিনের আলো বলতে আমরা যেটা বুঝি যে দিনের আলো বলতে আমরা শীতের সময় কি দেখি যে 11 ঘন্টা দিনের আলো হয়, আবার গরমের সময় দিনের আলো হয় কত, প্রায় 12.5 থেকে 13 ঘন্টাও হতে পারে। তাহলে আমাকে সর্বোচ্চ ধরতে হবে 12.5 ধরতে পারি বা 13 ধরতে পারি। কিন্তু শীতের সময় কি করবো, শীতের সময় তো 11 ঘন্টা থাকে, শীতের সময় কত 11 থাকে, কিন্তু মুরগির বয়স যদি কত 12 থেকে 18 হয়, বয়স কত 12 থেকে 18, যদি শীতকাল হয় তাহলে আমাকে মুরগির বয়স 12 হইতে পারে, 13-14 হোক, তবু কিন্তু আমাকে রাত্রে লাইট দিতে হবে। এই দিনের 11 ঘন্টা আরও যদি আমি 1.5 ঘন্টা, আরও 1.5 ঘন্টা আমাকে লাইট দিতে হবে, মানে পরবর্তী 12 থেকে 18 পর্যন্ত আমাকে লাইট দিতে হবে। যেহেতু ডিম পারে না এরপরও আমাকে লাইট দিতে হবে। দিনের আলো বলতে আমাকে 12.5 ঘন্টা আমি বুঝি, কিন্তু শীতের সময় লাইট থাকে কত, দিনের আলো 11 ঘন্টা, তখন আমাকে সন্ধ্যার সময় লাইট দিতে হবে। কিন্তু আমরা নর্মালি যেটা করি যে কখনো ডিম পাড়ার আগে আমরা কখনো লাইট দেই না, 11, 12, 13, 14, 15-তে আমরা কখনো লাইট দেই না, কিন্তু আমাকে 1.5 ঘন্টা লাইট দিতে হবে, মানে আমাকে 12.5 ঘন্টা আমাকে বানাইতে হবে। যদি দিনের আলো 11 ঘন্টা হয় তাহলে আমাকে 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা দিয়ে আমাকে 12.5 বা 13 করতে হবে। এখানে হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট যে শীতের সময় আমাকে লাইট দিতে হবে। গরমের সময় কিন্তু 12.5, 13 এমনিতে থাকে, তখন লাইট দরকার হয় না। তাহলে আমি কি করব, দিনের আলোতে নিয়ে আসবো। দিনের আলো বলতে আমাকে বোঝায় 12.5 বা 13, এটা মনে রাখতে হবে, তখন আমাকে লাইট দিতে হবে। এভাবে চলবে কত 12 থেকে 18 এরকম দিনের আলো চলবে। কিন্তু যখন ওজন যখন 1.5 কেজি হবে, ওজন কত হবে 1.5 কেজি না, ওজন যদি 1550 গ্রাম, লাল মুরগির ক্ষেত্রে ওজন যদি 1550 গ্রাম হয় তখন আমাকে লাইট দিতে হবে। এটা বয়সের ওজন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বয়স গুরুত্বপূর্ণ না, ওজন হলো গুরুত্বপূর্ণ হলো ওজন। ওজন আমাকে 1550 গ্রাম হইতে হবে এবং 80% মুরগির এই ওজন হইতে হবে। 1550 গ্রাম ওজন যদি 80% মুরগির হয় তাহলে আমাকে, আমার ছিল কত, দিনের আলো ছিল 12.5, তখন আমাকে 1 ঘন্টা লাইট দিতে হবে। 12.5-এর সাথে 1 ঘন্টা লাইট দিতে হবে, হঠাৎ 1 ঘন্টা লাইট দিয়ে আমাকে কত 13.5 করতে হবে। তারপরে প্রতি সপ্তাহে আধা ঘন্টা আবার আইতে হবে, আমাকে লাইট নিয়ে যেতে হবে কত 15 থেকে 16 ঘন্টা। আমি ইচ্ছাগুলো 15-তে রাখতে পারি, 15.5-তেও রাখতে পারি, 16-তে রাখতে পারি। যদি আমার প্রোডাকশন ঠিক থাকে, খাবার ভালো থাকে, তাহলে আমি 15-তে রাখবো। আর যদি মনে হয় যে প্রোডাকশন একটু কম, খাবার একটু কম খায়, তাহলে আমি 15.5, 16, 15 থেকে 16 রাখলেই হবে। এ হলো লাইটিং সিস্টেম, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো প্রোডাকশন অনুযায়ী। প্রোডাকশন যদি 5% আসে, 18, আমরা 12 থেকে কত 12 থেকে 18 বা 19 পর্যন্ত তো দিনের আলো রাখলাম, তখন আমরা লাইট কীভাবে দেবো এটা হিসাব করে আমরা দিতে পারি। শীতের সময় যদি প্রোডাকশন 5% আসে তাহলে আমি 1 ঘন্টা লাইট দেব, 1 ঘন্টা লাইট দেব। আর যদি গরমকাল হয় তাহলে 10% ডিম আসলে আমি 1 ঘন্টা লাইট দেব, 1 ঘন্টা লাইট দেব। এখন আমরা প্রথমটা কি দেখছিলাম, ওজন অনুযায়ী, ওজন কত 15.5 আসলে আমি 1 ঘন্টা লাইট বাড়াবো। আরেকটা নিয়ম হলো, শীতের সময় যদি মুরগি হয় তাহলে 5% প্রোডাকশন আসলে আমি 1 ঘন্টা লাইট দেবো, আর যদি গরমকাল হয় তাহলে 10% ডিম আসলে আমি লাইট দেবো। তাহলে সূত্র আমি 2টা পাইলাম, একটা হলো ওজন আর একটা হলো প্রোডাকশন দিয়ে। এই দুইভাবে আমি করতে পারি। আরেকটা নিয়ম আছে, আমি যদি প্রতিদিন, যেমন লাইট যে কমাবো, লাইট আমি প্রতিদিন 10 থেকে 15 মিনিট করেও কমাইতে পারি। যেদিন বাচ্চা আসবে সেদিন থেকেই, প্রথম দিন যেদিন বাচ্চা আসবে ওই দিন থেকে ডেইলি, ওগুলো তো সাপ্তাহিক হিসাবে আমরা লাইট কমাইছি, এটা ডেইলি আমি 10 থেকে 15 মিনিট করে কমাবো লাইট। প্রথম দিন হবে 23 ঘন্টা 45 মিনিট কি লাইট দেব, পরের দিন হবে 23 ঘন্টা 30 মিনিট লাইট। এভাবে প্রতিদিন আমি 15 মিনিট করে লাইট কমাবো। এই 10 থেকে 15, আমি ইচ্ছে করলে 10ও কমাইতে পারি, 15 কমাইতে। যদি খাবার ভালো খায়, ওজন ভালো হয়, তাহলে আমি কি তাড়াতাড়ি কমাবো, 15 মিনিট করে কমাবো। আর যদি দেখি আমি খাবার কম খাই, ওজন কম হয়, তাহলে আমি আস্তে আস্তে কমাবো, মানে হলো 10 মিনিট করে কমাবো প্রতিদিন। এটা কমাবো। এটা কমাইলে কী হবে, 9 থেকে 12 সপ্তাহে দিনের আলোতে চলে আসবে। 10 থেকে 15 মিনিট যদি কমাই তাহলে 9 থেকে 12 সপ্তাহে দিনের আলোতে চলে আসবে। দিনের আলো বলতে আমরা যেটা বোঝাইছি 12.5 ঘন্টা। দিনের আলো বলতে কি, শুধু দিনের আলো না, দিনের আলো বলতে বোঝায় 12.5 ঘন্টা, এটা মনে রাখতে হবে। এভাবে লাইট কমাবো,
তারপরে কখন, যখন ওজন অনুযায়ী আমি আবার লাইট দিব, অথবা প্রোডাকশন অনুযায়ী আমি লাইট দিব। এই হলো আমাদের লাইটিং সিস্টেম। এখন কথা হলো, বাস্তবে আমরা কি এগুলো করতে পারি? যেহেতু আমাদের দেশে অনেক এলাকায় কারেন্ট থাকে না। কারেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আমি এই যে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন বা সপ্তাহ অনুযায়ী যে আমি লাইট কমাবো, যেমন আমি দিলাম কি 7টা থেকে 8টা অফ থাকবে, কথার কথা এটা 7টা থেকে 8টা লাইট অফ থাকবে। পরবর্তী সপ্তাহে কখন হবে? 7টা থেকে 9টায় লাইট অফ থাকবে। পরবর্তী সপ্তাহে 7টা থেকে 10টা পর্যন্ত লাইট অফ থাকবে। এভাবে আমি লাইট অফ করব। কিন্তু আমার যদি অল টাইম জেনারেটর থাকে বা কারেন্ট থাকে তাহলে আমি সূত্র মানতে পারবো। কিন্তু যদি কারেন্ট যদি ঠিকঠাক মতো না থাকে, যেমন আমার এখানে কারেন্ট অফ রাখা দরকার, এখানে অফ রাখবো, কিন্তু এই সময় অফ রাখলাম, কিন্তু পরবর্তী আবার 2 ঘন্টা পরে আবার কারেন্ট চলে গেল, তখন কিন্তু এটা ম্যানেজ করা কঠিন। এই জন্য জেনারেটর ছাড়া বা সঠিক যদি কারেন্ট না থাকে তাহলে এই সূত্র অনুযায়ী কোনোভাবে মেনটেন করা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষিতে কেউ এই সূত্র মানে না। সবাই করে কি 1 থেকে 3 মাস পর্যন্ত এমনিতেই রাতের বেলা কারেন্ট দিতে থাকে, কখন আসে কখন যায় নিজের মতো করে। এই যে কিছুক্ষণ অফ থাকে, এই অফ আবার লাইট চলে, এইভাবে 1 থেকে 3 মাস পর্যন্ত ওরা চালায়। বাংলাদেশের প্রেক্ষিতে আসলে ওই নিয়ম অনুযায়ী চালানো সম্ভব না। একটা হলো কারেন্ট থাকে না, অনেকের জেনারেটর নয়, বিডার ফার্ম যারা আছে তাদের, অথবা যেসব এলাকায় কারেন্ট আছে অল টাইম, তারা কিন্তু ওই সূত্র অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে লাইট অন অফ করতে পারবে। বাস্তবে এটা সম্ভব হয় না। আর বাস্তবে যেহেতু এগুলো সম্ভব হয় না, তখন কি হচ্ছে, এই সম্ভব না হওয়ার কারণে কি হচ্ছে, এই যে মুরগি কী হয়, পলাপস হয়, তারপরে ওজন কম বেশি হয়, তখন কি ঠুকরাঠুকরি করে, যেহেতু লাইট ঠিকমতো কমাইতে পারতেছে না, সারা রাত লাইট চলে, এক নাগারে 2 মাস 3 মাস পর্যন্ত সারা রাত লাইট চললে কি হয়, অতিরিক্ত খাবার খায়, ওজন বেশি হয়, আর হলো এই ঠুকরাঠুকরি করে, নার্ভাসনেস হয়, মুরগি ভয় পায়। পরবর্তীতে যখন প্রোডাকশনে আসে তখন ওইসব মুরগি কী করে, প্রচুর পরিমাণে ঠুকরাঠুকরি করে, ক্যানাবলিজম হয়। এটাই মেন সমস্যা আমাদের, যে আমরা লাইটিং সিস্টেম আমরা ওইভাবে মানতে পারি না যেভাবে মানা উচিত, যার কারণে এই বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। ঠুকরাঠুকরির যে সমস্যা, এটি হলো লাইটিং সিস্টেমের কারণে। এরপর হলো ওজন, যে পরিমাণ আমাদের ওজন যেভাবে রাখা উচিত আমরা সেভাবে রাখতে পারি না, এই লাইটিং সিস্টেম ম্যানেজ না করার কারণে। আবার যদি আরেকটা সিস্টেম আছে যে অনেক সময় আমরা দেখি খাবার কম যদি খাই, গরম বেশি হয়, ওজন কম থাকে, তাহলে রাত্রে আমরা লাইট দিই, রাতে লাইট দিতে পারি। এটা কি 1 থেকে 1.5 ঘন্টা লাইট আমরা দিতে পারি। যদি 11টা থেকে 12টা, 12:30, 11টা থেকে 12:30 পর্যন্ত এখানে লাইট অফ রাখতে হইব, 3 ঘন্টা লাইট অফ রাখতে হইব। 8, 9, 10, 8, 9, 10, 11, 9, 10, 11, এই 3 ঘন্টা লাইট অফ আমাকে তখন 11টা থেকে 12:30 লাইট দিতে হবে, অন করতে হবে। এবং ওখানে খাবার দিলে ওখানে 5 গ্রামের মতো খাবার খাবে। 3 ঘন্টা মিনিমাম 3 ঘন্টা লাইট অফ করার পরে যদি আমি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা লাইট দিই, তাহলে মুরগি কিছু খাই দেবে বলে মিড লাইট লাইটিং, মানে রাতের মাঝখানে যদি আমি লাইট অন করে খাবার দিই, তখন আমি এখানে 1.5 ঘন্টা দিতে পারি। এটা কিন্তু মূল লাইটের সাথে যোগ হবে না, এই লাইটটা মূল যে লাইটের হিসাব, এটা কিন্তু এখানে যে 1.5 ঘন্টা লাইট, এটা যোগ হবে না। অনেকে এটা যোগ করে ফেলে, এটা যোগ হবে না। এটা ইচ্ছা করলে করা যায়। এটা 8 সপ্তাহ থেকে যে কোনো সময় এটা করা যায়, পিক প্রোডাকশনের আগ পর্যন্ত যে কোনো সময় এই মিড লাইট ফিডিং যেটা, এটা করা যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি কোনো কোশ্চেন থাকে ওটা একটু দেখব। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন।
এমডি দিদারুল আহসান, এই যে 25 ওয়াট 100 স্কোয়ার ফিট জায়গার জন্য 25 ওয়াট, এটা কোন বয়সের জন্য? বয়সটা বলতে আমাকে তো বয়সের জন্য লাক্স নির্ধারিত, যেমন প্রথম সপ্তাহে আমাকে 35 থেকে 36 লাক্স কি লাক্স দিতে হবে। এই 36 লাক্স দিতে গেলে আমাকে হিসাব করতে হবে যে কত ওয়াট বাল্ব দিতে হবে। যদি আমি 36 লাক্স লাইট দিতে যাই তাহলে আমাকে 500 থেকে 600 ওয়াট লাইট দিতে হবে। 500 থেকে 600 ওয়াট লাক্স যদি দেই ওয়াট যদি দেই তাহলে আমি 36 লাক্স পাবো। আমার টার্গেট হলো লাক্স। ওই লাক্স দেওয়ার জন্য আমাকে ওয়াট হিসাব করতে হবে। তাহলে আমরা জানি কি 100 ওয়াটে 6 লাক্স, তাহলে আমাকে লাক্স হলো টার্গেট। ওই লাক্স বয়স অনুযায়ী কত, প্রথম সপ্তাহে কত 36 লাক্স, 2 থেকে 3 সপ্তাহ হলো 16 লাক্স। তো 16 লাক্সের জন্য আমাকে লাগতেছে কত 250 ওয়াট। তাহলে 2 থেকে 3 সপ্তাহে আমাকে লাগবে কত 16 লাক্স। তো 16 লাক্সের জন্য আমার ওয়াট লাগবে কত 250 ওয়াট। এখন 250 ওয়াটের জন্য আমি কয়টা বাল্ব নিতে পারি? যদি আমি ধরি কথার কথা যদি আমি ধরি যে 25 ওয়াটের যদি বাল্ব নেই তাহলে 50 ওয়াটের জন্য 2 বাল্ব আর 100-এর জন্য 4, তাহলে 10টা বাল্ব লাগবে। 25 ওয়াটের 10টা বাল্ব যদি দেই তাহলে 2 থেকে 3 সপ্তাহ বয়সে আমার যে কাঙ্ক্ষিত যে লাক্স 16 লাক্স আমি পাবো। আমার টার্গেট হলো লাক্স। দিদারুল আহসান, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি কিন্তু। আর এখানে যে সূত্র অনুযায়ী যে হিসাবটা দেখানো হয়েছে এটা এনার্জি বাল্বের হিসাব করে দেখানো হয়েছে। এনার্জি বাল্বের হিসাব ধরে দেখানো হয়েছে। এখন যদি এলইডি ইউজ করো তাহলে এনার্জির 3 গুণ কম লাগবে, আর যদি লাল বাতি ব্যবহার করো তাহলে এনার্জির 3 গুণ বেশি লাগবে। স্ট্যান্ডার্ড আমি ধরে যেটা হিসাব করে এনার্জি দেওয়া হয়েছে, এনার্জি লাক্স হিসাব করা হয়েছে। কোন বয়সের জন্য এবং কোন লাইট জেনেটিক, কোন বয়সের জন্য এবং কোন লাইট এলইডি নাকি এনার্জি, এটা কিন্তু বলে দিছি। তারপর মুরগির একটি লিফলেট পেয়ে দেখেছে, সেখানে বলা আছে ব্রুডিংয়ে পার বাট কি, এই যে মুরগির একটি লিফলেটে দেখেছিলাম যেখানে বলা আছে ব্রুডিংয়ে 2 ওয়াট পার বাট। কত ওয়াট হবে এটা বলা সম্ভব না। আমার টার্গেট 2টা। একটা হইব আমাকে লাক্স আমাকে নির্ধারিত জায়গায় নিয়ে যাইতে হবে, এটা একটা পয়েন্ট। আর বাচ্চা মুরগির ক্ষেত্রে আমার কি তাপ দিতে হবে। এখন তাপ দেওয়ার জন্য অনেক ধরনের সিস্টেম আছে। কেউ গ্যাস বুডার দেয়, কেউ বাল্ব দেয়, কেউ কেরোসিন হারিকেন দেয়। এখন তাপ আর আলো দুটো কিন্তু 2 জিনিস। আমাকে বাচ্চার জন্য কী করতে হবে, তাপও দিতে হবে, আলোও দিতে হবে। এখন প্রতি মুরগির জন্য 2 ওয়াট, এটা নির্ধারিত কোনো সূত্র না। আমাকে এটা আবহাওয়ার সাথে মিল রেখে এটা কম বেশি হইতে পারে। যদি শীতকাল হয় তাহলে কিন্তু বেশি ওয়াট দিতে হয়, যেহেতু আমরা তাপের জন্য যেইভাবে ব্যবস্থা করা দরকার ওই তাপের জন্য গ্যাস বুডার দিতে পারি না। তাপের মেন ভালো সোর্স হলো গ্যাস বুডার অথবা রুম হিটার। গ্যাস বুডার, রুম হিটার, আর ইনফ্রারেড বাল্ব আছে, বিভিন্ন টেকনোলজি আছে। ওইটা দিয়ে আমাকে তাপ দিতে হবে। তাপের চাপটার হলো একটা, আর আলো মানে খাবার খাওয়ার জন্য লাক্সের আলোর তীব্রতা ওইটা হলো 2 জিনিস। কিন্তু আমরা একটা দিয়ে 2টার কাজ চালাই। আমাদের সমস্যা হইলো আমরা একটা দিয়ে 2টার কাজ চালাতে যাই। 2টার কাজ মানে কি, আমরা যে বাল্ব ব্যবহার করি এটা দিয়ে আমরা তাপ দেওয়ার চেষ্টা করি এবং আলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা না। নিয়ম হলো তার জন্য যে আলো যেটা দরকার এটাও দিতে হবে, পাশাপাশি আমাকে তাপেরও ব্যবস্থা করতে হবে আলাদা করে। কিন্তু আমরা একটা দিয়ে 2টা চাই, আমাদের বিকল্প বা ভালো অপশন নাই, এই জন্য আমরা একটা দিয়ে 2টা করি। কিন্তু এখানে একটা বাটের জন্য কতটা লাগবে এটা আবহাওয়ার সাথে মিল রেখে আমাকে করতে হবে। যদি শীতকাল হয় তাহলে বেশি দিতে হবে, গরমকাল হলে আমার বাল্ব নাও লাগতে পারে, 2টা বাল্ব হলেও হইতে পারে, বা 3টা হলেও হতে 4টা হলেও হতে পারে। যেহেতু আবহাওয়া বা সূর্যের আলো যখন আসে, আমরা যদি সেটার পর্দা খুলে দেই তাহলে সূর্যের আলো তো কিন্তু লাক্স আসবে, ঠিক আছে। আর তখন আমরা এত বাল্ব লাগবে না। আমার উদ্দেশ্য হলো লাক্স দিতে হবে, তাপ দিতে হবে, আর হলো এই 2টা আমার টার্গেট।
আখতারুজ্জামান লাভলো, আমার 2000 লেয়ার মুরগির খামারে কয়টা এলইডি বাল্ব দিতে হবে? এলইডি আমরা হিসাব দেখলাম, এনার্জি হিসাব দেখলাম আমরা কত 30 ওয়াটের, আমরা 30 ওয়াটের লাগবে হলো 24টা। তাহলে এলইডি যদি দেই, আমি অর্ধেকও যদি করি 7 ওয়াটের দিতে পারি, 7 ওয়াটের যদি দেই তাহলে আমাকে হিসাব করে 7 ওয়াটের 10টা, চব্বিশটা, আমরা পাইলাম 24টা। 24-এর 30 ওয়াট। আমি 24টাই দিতে পারবো। আমি কত দিতে পারবেন? আপনার 24টা বাল্ব হইলেই হবে, কিন্তু ওয়াট হবে, এনার্জি ছিল কত 30 ওয়াট। আপনি 30-এর জায়গায় 7 ওয়াটের 24টাই রাখবেন। যদি 7 ওয়াটের এলইডি দেন তাহলে 24টা দিলেই হবে। মানে আপনার কি কমে গেল, ওয়াট কমে যাবে কিন্তু তীব্রতা বাড়বে। তো এনার্জি দিলে আমার লাগে 24টা 30 ওয়াটের 2000 মুরগির জন্য। কিন্তু যদি এলইডি দেন তাহলে 24টি লাগবে, কিন্তু 7 ওয়াটের হলে হবে, 7 বা 10 এরকম হলে, বা 14 দিতে পারেন, এরকম একটু কম বেশি হলে সমস্যা নাই। মূল বিষয়টা হলো এনার্জি থেকে এলইডি দিলে অনেক কম লাগবে, 50 বা 3 গুণের কম লাগবে। হ্যাঁ, লেইং পিরিয়ডই যেটা বললাম, এটা লেইং পিরিয়ডই। 24টা দিবেন 7 ওয়াটের বা 10 ওয়াটের, সর্বোচ্চ 14 ওয়াটের দিতে পারেন। আখতারুজ্জামান লাভলু, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এমডি দিদারুল আহসান, তোমার প্রশ্নের উত্তর পাইছ? তাহলে আমাদের টার্গেট হলো লাক্স, আর হলো ব্রুডিংয়ের সময় তাপের ব্যবস্থা করা। তাপের আলাদা ব্যবস্থা করতে হইব, আর আলুর জন্য আলাদা ব্যবস্থা করতে হইব। আমরা একটা দিয়ে দুইটা করতে যাই দেখে আমাদের সমস্যা হয়। কয়টা বাল্ব লাগবে এটা আবহাওয়ার সাথে সম্পর্ক। আমাদের যা করার দরকার আমরা ঠিকমতো কোনোটাই করতে পারতেছি না। এখানে যে আলোচনা হচ্ছে, আলোচনার উদ্দেশ্য হলো আমাদের কি করা উচিত, আমরা কি করতে পারতেছি না। যদি সম্ভব হয় ওই সমস্যার সমাধান করার আমরা ব্যক্তিগতভাবে যেভাবে পারি সমাধানের চেষ্টা করব। এটা ছিল আমাদের আলোচনার বিষয়। ব্যাট ইউসুফ, এলইডি এবং এনার্জি বাল্বের ডিফারেন্স ইজ কি? এটাই তো আলোচনা করলাম। এই যে ফিলামেন্ট থেকে আমরা যেটা বললাম, লাল বাতি থেকে, লাল বাতি যদি 60 ওয়াট হয় এনার্জি হবে 20 ওয়াট, আর এনার্জি যদি 20 ওয়াট হয় এলইডি হয় কত 7 ওয়াট। মানে এই যে ওয়াটের পার্থক্য হয়ে যায়, কারণ লাক্স বেশি হয়, এই এলইডির লাক্স বেশি, তার চেয়ে এনার্জির একটু কম। এনার্জি থেকে আবার এলইডি ওই ফিলামেন্ট যে লাল বাতি তার কম। তাহলে লাক্স পার্থক্যটা হলো, লাক্সের পার্থক্য এটা একটা, আরেকটা পার্থক্য হলো ওয়াট, আরেকটা পার্থক্য হলো লুমেন। আমরা কি দেখলাম, এই যে লাল বাতি বা ফিলামেন্ট বাতি, কী বলে ইনক্যান্ডেসেন্ট যে বাতি, এটার লুমেন কত? প্রতি ওয়াটে কত লুমেন? 16 লুমেন লাল বাতি। আমরা এনার্জির বাতির লুমেন কত? প্রতি ওয়াটের লুমেন পাইতেছি কত? 50 থেকে 100 লুমেন পার ওয়াট, এটা হলো এনার্জি বাতি। আর এলইডির বাতির লুমেন কত? প্রতি ওয়াটে কত? 200 থেকে 220 লুমেন প্রতি ওয়াটে এলইডি। তাই এখানে পার্থক্য, লুমেনের পার্থক্য, লাক্সের পার্থক্য, ওয়াটের পার্থক্য, সব দিক দিয়ে পার্থক্য। আর 1 মিনিট, যদি কোনো কোশ্চেন থাকে করেন।
তারপর আমরা এই বাল্বের হিসাব কিন্তু অনেকভাবে করতে পারি, এটা কিন্তু আজকে আলোচনা হয়েছে। অনেকভাবে আমি বাল্বের হিসাব বের করতে পারি, প্রতি স্কোয়ার ফিট হিসাবে আমরা বাল্বের হিসাব বের করতে পারি, তারপরে লাক্স হিসাব করে বাল্বের হিসাব বের করতে পারি, তারপরে আমি কত ওয়াট বাল্ব ইউজ করব এটা অনুযায়ী আমি বের করতে পারি, কত উচ্চতায় আমি বাল্ব ইউজ করব সেটা দিয়েও আমি বাল্ব বের করতে পারি অনেকভাবে। আবার বাল্ব কীরকম হয়, গ্রোয়িং পিরিয়ডে সেটা বাল্বের লাইন, বাল্বের সংখ্যা একরকম হবে, এবার খাঁচার মধ্যে বাল্বের সংখ্যা বা বাল্ব একরকম হবে, বাল্বের বাতির লাইনের পার্থক্য হবে। তাছাড়া এই প্রথম সপ্তাহ থেকে শুরু করে এই 20 সপ্তাহ এবং বিক্রির আগ পর্যন্ত তিনটে ধারাবাহিকভাবে কিন্তু লাক্সের হিসাব কম বেশি হয়। যেমন প্রথম সপ্তাহে 35 লাখ, 2 থেকে 3 সপ্তাহে পাইলাম 16 লাখ, 4 থেকে 10 সপ্তাহে আমরা দেখলাম 12 লাখ, 11 থেকে 16 সপ্তাহে 6 লাখ, 17 থেকে 20 সপ্তাহে হলো 12 লাখ, 20 থেকে বিক্রির আগ পর্যন্ত হলো 16 লাখ। এইভাবে আমাকে ধারাবাহিকভাবে লাক্সের সাথে মিল রেখে বাল্বের সংখ্যা কম বেশি করতে হবে। তাহলে যদি আমি করি তাহলে মুরগি ভালো থাকবে এবং দখল কম পড়বে, প্রোডাকশন ভালো হবে। কিন্তু বাস্তবে এইগুলো অনেক কিছুই আমরা ফিল্ডে প্রায় আলোচনার যে বিষয়গুলো তাই 100% যদি ধরি, বাস্তবে 50%ও কিন্তু ওইভাবে মানা হচ্ছে না। যেহেতু মানা হচ্ছে না, এখানে এই গ্যাপের মাঝখানে আমাদের লসের হিসাবটা বা লস কেন হচ্ছে, এই যে লস হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা যখন অসুস্থ হয় মুরগি বা প্রোডাকশন কমে যায় তখন আমরা হিসাব করি, কিন্তু এগুলা কিসের জন্য হলো? 20 সপ্তাহ পর্যন্ত আমাকে যেভাবে পালার দরকার, যেভাবে ব্যবস্থাপনা দরকার, ওইখানে ভুলের কারণে পরবর্তীতে কিন্তু প্রোডাকশন কম হয় বা ডিজিজ হয়, বিভিন্ন রোগ ব্যাধি হয়। আমরা ওইটার সমাধানের চেষ্টা করি, কিন্তু মেন বিষয়টা হলো আমাকে 20 সপ্তাহ পর্যন্ত কীভাবে মুরগি সঠিকভাবে পালতে হবে, তাহলে আমার যেভাবে রেজাল্ট আসার দরকার ওইভাবে আসবে। আমরা 20 সপ্তাহ পরে আমরা যদি যাই 20 সপ্তাহের পরে আমাদের আর কিছু করার নাই, 20 সপ্তাহের পরে আমাদের আর কোনো কিছু করার নাই, যা হবার এর আগে হয়ে যাবে। কেউ যদি 20 সপ্তাহ পরে কোনো কিছু করতে চায়, কেউ কোনো কিছু করতে পারবে না, আমাকে যা করার আগে করতে হবে, এটাই মেন বিষয়। ব্যাট ইউজ হবে, আমি এনার্জি বাল্ব 5 স্কোয়ার ফিটের জন্য 1 ওয়াট দিয়ে থাকি। এলইডিতে কত স্কোয়ারের জন্য কত ওয়াট দিতে হবে? এর হিসাবটা যেটা বললাম, এনার্জি থেকে এলইডি এনার্জি যদি আপনি 30 দেন, এনার্জি যেটা যদি 30 ওয়াট দেন, তাহলে আপনার এলইডি দিতে পারবেন হলো 7 বা 10 ওয়াট, 7 থেকে 10 ওয়াট দিতে পারবেন, মানে 3 গুণ কম, 2.5 থেকে 3 গুণ কম দিতে পারবেন এলইডি দিলে। ধন্যবাদ, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।